ঢাকা দক্ষিণের ১০৯ বর্গ কিলোমিটার যাচ্ছে কার হাতে, তা দেখতে বেশ নড়ে চড়ে বসছেন সবাই। এ দৌড়ে গত শুক্রবার নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা দিয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান সহসভাপতি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছেন তারা। ঘোষণাটির মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা আরও যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো। এর পরপরই শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ লিখেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতা কর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। তার এই পোস্টে নগরবাসীর মধ্যে পাল্টাপাল্টি নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এদিকে ক্ষমতায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ বিষয়ে এখনো মুখ খুলেনি। তবে গত ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছিলেন, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন তিনি। এরও আগে গত ১৫ ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মেয়র পদে প্রার্থী হওয়ার নাম ঘোষণা দিয়েছিলেন। জানা যায়, আব্দুল্লাহ আল জাবের গত জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।